আপনারা অনেকে হয়তো জানেন বাংলাদেশের মহানগরী যতগুলো রয়েছে মেট্রোপলিটন সিটি এরিয়া, তার মধ্যে সবচেয়ে বেশি আয়তনের সিটি এরিয়া হলো গাজীপুর মহানগর। এখানে এখানে ৩২৯ বর্গ কিলোমিটার এই আয়তনের এখানে ৮টি থানা রয়েছে। থানার সংখ্যা কম কিন্তু আয়তন অনেক বড়, এবং এখানে একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ এখানে বসবাস করেন, কাজের জন্য এখানে অবস্থান করেন। এই অবস্থানকালীন সময়ে যেটা আমরা লক্ষ্য করেছি যে আমরা যে আসামিদেরকে আটক করেছি গত 2025 সালে একটা আমি যে পরিসংখ্যান বিবেচনা করি 2025-এর ছিনতাইয়ের ঘটনা, আমরা 78% অপরাধীদের তালিকা পেয়েছিলাম যারা এই গাজীপুর জেলার বাইরে থেকে তারা এসেছে, আর 22% হলো গাজীপুর জেলার মধ্যে পড়েছে। এই 22-এর মধ্যে 14 হলো শুধুমাত্র জেলা মহানগরী ব্যতীত, আর 8% হলো আমাদের মেট্রোপলিটন এলাকা। এই বাইরের কিছু বহিরাগত বা সেটেলার বা মাইগ্রেটেড পিপল যারা আছেন তারা কিন্তু এখানে অনেক অপরাধ কর্ম করছে। এবং আমি আমার চাকরি জীবনে যত জায়গায় কাজ করেছি যেটা লক্ষ্য করেছি যে একটা নির্দিষ্ট সংখ্যক আসামি গ্রেপ্তার করার পরে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। কিন্তু এখানে কেন যেন যত আমরা কচুরিপানার মতো আসামি আটক করছি, পরের দিন দেখি আবার নতুন অপরাধী তৈরি হচ্ছে। এটা একটা কারণ হতে পারে শ্রমিক অধ্যুষিত এলাকা, এদের একটা অপরাধ কর্ম করে এখান থেকে অন্য জায়গায় সুইচ করে চলে যায়। আবার বস্তির বেশ কিছু অবৈধ জবরদখলকৃত জায়গায় বস্তি রয়েছে, বস্তিতে রুটলেস পিপল যাদের নাম ঠিকানা পরিচয়ের কোনো ঠিকানা নেই বা কোনো স্থায়ী আবাস নেই, এই ধরনের লোকজন থাকে। এরা একটা অপরাধ কর্ম করে দ্রুত সেই অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা এই ডাটা, আপনার যে প্রশ্নটা করেছেন যে ডাটাবেস আমাদের নিশ্চয়ই আছে, সেই ডাটাবেসে আমরা এই 1253 জন গত বছর যে আটক করেছিলাম শুধুমাত্র টঙ্গী এলাকায় ছিনতাইকারীদের, এদের ছবি সহ আমাদের তালিকা রয়েছে। আমরা আর এই বছরে আমরা গত 442 জনকে আমরা আটক করেছিলাম, 442 জনকে আটক করেছি। এই সকল ডাটাবেস কিন্তু আমাদের আছে। আমরা ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা বিভিন্ন অপরাধের জন্য জড়িত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে এদের প্রত্যেকের আলাদাভাবে ছবি সহ ডাটাবেস আমরা করেছি, যেটা আগে ছিল না, এটা আমরা করেছি। এবং আমরা যেটা চেষ্টা করছি যে বিট-ভিত্তিক যে অফিসার ভাগ করা আছে, প্রত্যেক থানা এলাকার বিট-ভিত্তিক যে অফিসার ভাগ করে দেওয়া আছে, এই বিট অফিসারদের কাছে কিন্তু এই তালিকা আমরা দিয়ে দিই। যখনই ওই বিট এলাকায় সে কোনো মামলা অনুসন্ধান তদন্ত বা কোনো বিষয়ে টহল কার্যক্রমে যাবে, তারা যেন ওই ছিনতাইকারীর বাসায় গিয়ে অ্যাটলিস্ট সে কোথায় আছে, কী অবস্থায় আছে, জামিনে আছে কিনা, এই বিষয়ে কিন্তু তদন্তটা করা হচ্ছে, যেন এলাকার লোকজনও জানে যে সে অপরাধের সাথে জড়িত। এবং এলাকার লোকজন, সাধারণ মানুষ যারা শান্তিকামী জনগণ, তারা যেন প্রতিরোধ করে বা মনিটর করে, এই জিনিসটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। আর আমি শুরুতে যে কথাটা বললাম, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মহানগরী গাজীপুর, এই মহানগরীতে আমাদের যে পরিমাণ পুলিশ সদস্য থাকা প্রয়োজন সেই পরিমাণ পুলিশ সদস্য নেই। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। প্রায় 1,500 মতো পুলিশ সদস্য রয়েছে। 1,500 পুলিশ সদস্য দিয়ে এত বিপুল সংখ্যক জনগণকে প্রত্যাশিত সেবা প্রদান করা দুরূহ ব্যাপার। এটা আপনারা নিশ্চয়ই একমত হবেন আমার সাথে। আমরা আমাদের দুটো শিফটে আমাদের ডিউটি পালন করা হয়, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। আমরা এই দুটো শিফটে অনেক সময় অ্যাক্টিভলি কাজ করতে অনেক সময় পারা যায় না, সেক্ষেত্রে আমরা আরও শিফট ভাগ করেছি। যেমন ভোর 3:30 4টা থেকে সকাল 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত আমরা একটা শিফট ভাগ করেছি, যে সময় ছিনতাই ঘটনাটা ঘটে। আলাদাভাবে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, কিন্তু আমাদের আসলে জনবল এবং যানবাহনের স্বল্পতার কারণে আমরা হয়তো আরেকটু বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা যেত। বিষয়তে আপনারা লক্ষ্য করবেন 3 শিফট যখন ডিউটি হয়, এই একটা এলাকায় 3 শিফট যখন ডিউটি হয় তখন কিন্তু লোকবলের পর্যাপ্ত প্রয়োজন হয়, কিন্তু সেইটা আমাদের স্বল্পতার কারণে আমরা অনেক দিকে দিতে সক্ষম হইনি। আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং মাননীয় পুলিশ কমিশনার মহোদয় তিনি ইন্সপেক্টর জেনারেল মহোদয় বরাবর একাধিকবার যোগাযোগ করেছেন এই বাড়তি ফোর্স পাওয়ার জন্য। তিনি ইতিমধ্যে বেশ কিছু ফোর্স আমরা বাইরে থেকে আমরা পেয়েছি, তো ওই ফোর্স পেলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা হবে। আপনারা লক্ষ্য করবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ আছে,
তারপরেও অপরাধীরাও কিন্তু আবার পুলিশকে ওয়াচ করে, যে জায়গাটায় নাই পুলিশ টহলের একটা গ্যাপ আছে, একটা ভ্যাকুয়াম আছে, সেই জায়গায় তারা মোটরসাইকেল বা সিএনজি যোগে এই ছিনতাইয়ের কাজটা করে থাকে। আমরা এই বিষয়ে আমাদের নলেজ আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি এই বিষয়ে আমরা আইনের আওতায়